গাইস অনেকে দেখাই দেখাই পলিথিন লই গেছে খিচুড়ি মোর অকথা কইছি না ঠিক আছে আর মগজে লোভ আছে ওটাও কইছি না ঠিক আছে এটা তো সবাই জানে চাইলে মগজ দাঁত করে খাচ্ছে না এটাও আমরা কইছি ঠিক আছে এখন ঝামেলাটা হইছে ওই দেখিয়া আমাকে আর সয় না এই জন্য আমরা পরিস্থিতি শুরু করে দিয়েছি। মেন কথা হইছে কি জানেন আমাকে লাগে কিছু খাদক আছে বুঝছেন এরা খাওন দেখলে যেমন থাকতে পারে না যেমন নাহিদ বি একজন আমিন খান একজন গাইস এই আথোয়ায় খাইয়ে খিচুড়ি না ফারমানগুলো দেখি এই কল দিছে জমাত শেষে এই সময় হ্যাঁ খিচুড়ি দেবে কি বেল আমারে যদি কইতেন যে ভাই রুহুল চৌপাশির ফোনে ধরে দিতাম ঠাস করে দিয়ে দিতাম বিষয়টা রহিমের এক পেটা আমি খাই লেছি রে এখন ব্যাপারটা হচ্ছে আমরা মোনাজাত না ধরি কেমনি হালাল করি নাকি আমরা যেহেতু সমাজ সচেতন সমাজের চাই দিতে পারা যাবে না আমি কিন্তু দুর্নীতিটা হচ্ছে রহিমের ফোনে ধরে দিয়ে রুহুল চৌপাশির তার এক পেটা আমি 2 প্লেট খাই লেছি কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রাখ ঠিক আছে না ফারমান কোন জিনিস কেমনে খাইলি কেমনে কেমনে আমি কইছি আসরের সময় আমি থাকবো ওটা কিন্তু আসলেই মজা হইছে আপনি আফসোস করেন না সামনের বার আবার রাসেল কেডা গোস্তগুলো কিন্তু সেই লাগছে মজা পাইছি রান্না ভালো হইছে গোস্তটা সেই লাগছে সেই হইছে একদম আফসোস কাছে কোনো লাভ নাই এখন গাইস জিনিসগুলো আমার মনে রাখবেন ঠিক আছে এর দাঁত ভাঙ্গা জবাব দিমু সবার কাছে সব জিনিস থাকে না ওরা নাফরমানি করতে পারে ওরা পাইছে এক প্যাকেট দিতে পারতে না চাইলে কিন্তু পারতে ওরা দেবে না কিন্তু আমরা নাফরমানি করতে পারি না মায়া লাগে আবার ফোন দিয়ে বলাইছি শুনলেন তো এর কি কইয়ে গেলে অগর মুখ দিয়ে শুনবে না ঠিক আছে না তুই খাইতে না মন আমাকে অনেক বড় আমার যে ফেস ভ্যালু ভিডিওটা ছাড়লি মিলিয়ন এই তোর মগো তো ট্রিলিয়ন পড়বে টিলিয়ন ট্রিলিয়ন পড়বে ট্রিলিয়ন কয়টা শূন্য তুই কিন্তু ট্রিলিয়নটা বানান কর শূন্যটা দেওয়া লাগবে এখন পর্যন্ত বিলিয়নের বেশি ওঠে নাই বাংলাদেশ তো বিলিয়ন কয়জন হালাত পেয়েছে বাংলাদেশ বিলিয়ন হ্যাঁ এই তো বাংলাদেশ তো বিলিয়ন পড়ে না এরকম খালি ইন্ডিয়াতেই পড়ছে বিলিয়ন হ্যাঁ আমাকে এই নুমান ভাই ঠিক আছে রুস্তুম ওরফে পেঁয়াজ কাটতে আছে আমি রুস্তুম আলী একটা কথা কই হ্যার যে মনের দুঃখ এই দুঃখটা প্রকাশ করতে পারতেছে না তার জন্য পেঁয়াজের মাধ্যমে এই দুঃখটা প্রকাশ করে এই চলতে আছে প্রসেসিং ঠিক আছে বাকিটা ইতিহাস ঠিক আছে রান্নার সময় দেখা হইবে আমরা বেশি ওই খাইতে চাই না লোভ টোপ নাই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওইটা পাইলাম না কে এই রান্নার পর দোষটা মগুই যদিও আমি ঘুমাই রইছি ওরা আমার উঠাইবে না হ্যাঁ আমি যাই গেলে 2 প্যাকেট পাইতাম না আমাকে ওই অভিজ্ঞতা সম্পন্ন একটু পানি ঢালতে করলাম চামচটার চুলের ভিতরে হালাই দেই না রে খোদা চামচ পুড়ে গেছে ভাই এইটা জায়গা চামচ পুড়ে গেছে আমার তো দেই না এটা এইটা উড়ো পাইলে একটু উড়ো কি চুলে হেলে চামচ হ্যাঁ ওকে পামু আনে পাইলে একটু সমস্যা নাই এটা পেন লাগবে না থাক মরাইতে পারছে এখন স্টিলের চামচ আরে কেন গরম গরমই উঠছে দেন মুই ধরে না ঠিক আছে এতটা গরম না তো ধরা লাগবে ধরা সামনে তো আমি বুঝি যারা কামের মানুষ এরা কাম শুরু করে দিস ঠিক আছে এ বলে বাবুরছি এই হিসাবে আরে ভুল ঠিক আছে নুমান একটু আশটা দিদি তোর আশটা একটু দিদি ওটা কামার সময় ডিসেপ দেওয়া দেবে না না ভাই এই কাম হওয়া দেবে না খালি আমি নিচে লই এলাম লাড়ি কেট ভেতে বল দাহানটা তো এরকম লাগবে না এটা কি দেহান দে দেহান দেখান দেন কি কি তুই দেখতেই সাদা সিনে খালি বোঝানো গরু কাটতে হয়েছে খাদ্য লাগি কি আমি তো খালি বইই দিছি এই প্রসেসিং চলতে আছে মেইন বাবুরসি আগায় গেছে গাই গেছে খাওয়ার সময় খাইতে আস তুই না একই মানে এবারে এই কাঁচা গোস্ত খাও নি তুই আর মূলত আমরা আছি যে খাওয়ার আশায় না কাজ টুকটাক করি কাজ করছো তুই একটু করছো একটু করছেন কাজ আমি কিন্তু বইয়ে থাই না আমি সবাইরে অনুপ্রেরণা দিই যে তোমরা এই দিক দিয়ে এইটা করো ওই দিক দিয়ে ওইটা করো ভালো হইবে আমার অকামে অপমান দিলে না গায়ে লাগে না খাইলে খেলার গায়ে লাগে না অপমান ঠিকই তো কি যা যা কিছুক্ষণ পরে যদি আল্লাহ হায়াতে রাখে দেখা যাবে কি কতদূর পারে ঠিক আছে মোর রুচি নেই বেশি
খাচ্ছি না রুচি নেই মরার মায়ের রুচি নাই। মারার মায়ের রুচি নেই চাবাচ্ছি না 2 সেবন দিয়ে আর খাচ্ছি না এই আমিন খান কিন্তু আই গেছে আইয়া কামের দায়িত্বে লাগিয়ে গেছে ওই বেনে পানি সব দিয়ে দে আলাদা আলাদা করে ডাইলি দিস এটা লারিস না বেশি আলু হইবে না কাঁচা থায় এখন বিষয়টা বস ঠিক আছে তোকে তো সময় দিছে না আমি ফোন দিছি না তুই কইছো কি আমাকে ফোন দিবি দিলি তুই তোর ফোনের অপেক্ষা কথা আমি ফোন না আমি কই গেছি কি কইছিস আমি কই গেছি আসরের সময় আপনি যে থাকবেন তুই কনা যে মোর তো কই গেছে ভাই ফোন দিব আমি হন হোয়াটসঅ্যাপটা ঘুমিয়ে ওই ভিতরে আলাম না নাটক আমি সাথে ভাই ওই ভিতরে আলাম আমি বলতেছি না আমি ওই ভিতরে আল্লাহ মাঝি ভাঙানি কি হে কি হরবে যে ফোন ধরবে এইবারে যাওয়া লাগবে। আরে আমি কি জানেন মাইকে অ্যানাউন্স করছে আসরের নামাজের শেষে যে দোয়া অনুষ্ঠান সবাই সাথে চালিয়েছেন আমরা ওহিন মাইকে গেছে এই নুনে শোন নি আবার এখন সবচেয়ে কষ্ট হচ্ছে হন হিন্দি সময় আইলে টাকরাটা হিন হন লোল ভাই হ আপনারা কই দিনই কুল হিন্দি সময় প্যাকেটটা লইয়ে যায় আরে বুকটা ভাজ দিয়া কত্তির নিয়ে আমাইনি দোয়াও করতে মন চাইছে হয় এখন হেই জিনে আলো এখন তোকে বিচারে বাড়ি বইয়া ওরা বিশ্বাসঘাতক হইতে পারে আমি কিন্তু বিশ্বাসঘাতক না আমার যদি এইটা হইতে আমি এক না লইলেও থুই দিতাম ওগুলো গিয়া ঠিক আছে পুংটা গাইস এখানে আমার কথা আছে আমি যে সময় মোনাজাত ধরি গাইস সেই সময় কি ফোন ধরা উচিত তুই তো কইতি ফোন কলটা ধরি তুইতি গাইস খালি গাইস হ্যাঁ আবার মানুষ আমার ডাক লয় এই ফোন বাজে কে পোলাপান তুই সাইলেন্ট করে লবি না তুই একটা ব্যাক কর ঠিক আছে হ্যাঁ আমার কোনো দোষ নাই আর দোষ নাই বলে তো ফোনটা কাটি দিয়েছে কত বড় তুই ফোনটা রিসিভ করছিস মানে মিনিটটা সময় হয় 8টার সময় জাগাইছি হ্যাঁ তোর ফোন বাজে কে পোলাপান মোনাজাত তাইছ না ফোন বাজাইতেইছো হ্যাঁ এই সময় আমি কি আমি এই রাস্তায় সাইলেন্ট কাট দিছি এর মোনাজাতটা আমি আজ জাগাইতেছি আল্লাহ আমি যখন কল দিলাম আমার মোবাইলটা নাই গাইস অপেক্ষা করতে করতে খিদে লাগিয়ে গেছে ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে পাইলেই দিয়েছি সে পাইলেটা ছোট হয়ে গেছে পরবর্তীতে পাইলে আবার বড় তো লাগাইছি এই মানুষের এই পাইলেগুলো মানুষের বিয়ের জন্য নতুন বইনে উড়েই তুললে আর কি আবার বিয়ের আনবে আমার চুলও ভালো না ভাই ঠিক আছে আমরা লাস্টে সিনিয়ে গেলাম না সিনিয়র নিজের বিয়ে ঢোল নিজে ভিডিও সমস্যা কি দেখছেন এই সবাই কয় এই একই কথা দর্শক আমরা একটু খাই এনজয় করি এই খুবই অসাধারণ সুস্বাদু আমাকে বাসটা ঘোরা যাই করবো না বুঝছিলেন আমাকে টেস্ট দেখি এডিট করুন কইলাম দেখ নমর গাইস অসাধারণ হয়েছে ঠিক আছে টেস্ট লাগতে আছে দুর্ভাগ্যবশত আমাকে তো বাস হওয়াইতে পারবো না ঠিক আছে কিন্তু আমাকে খাওয়ানোর মোহের খুশি দেখকে মনের আমরা মনের বুঝি দেখছি খুশিতে দেখেন কোথাও আটকে পড়তে আছি আমার সিনিয়র ভাই এত খুশি এই বন্ধু মনে সিনিয়র পেছনে ধরাই লাগবে ওইটা রুসু এই তো তো গাইস আল্লাহ হাফেজ এই বন্ধু ভালো থাকেন আল্লাহ হাফেজ